বরাক রিজিওনাল নিউজের আজকের আঞ্চলিক সংবাদে আপনাদের সকল দর্শককে জানাই স্বাগতম। এখন শুনবেন করিমগঞ্জ, শিলচর এবং হাইলাকান্দি থেকে একযোগে প্রচারিত আজকের আঞ্চলিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম, তারপর শুনবেন বিস্তারিত খবর। রেকর্ড ভাঙল অসম। এবারে বিধানসভা নির্বাচনে 85% বেশি ভোটে গণতন্ত্রের উৎসবে নজিরবিহীন অংশগ্রহণ। অসমে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং ভোটারদের ব্যাপক অংশগ্রহণ নজর কেড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে এবার সর্বোচ্চ 85.38% ভোট পড়েছে, যা একটি নতুন রেকর্ড। ঘোষণা করা হলো 2026-এর অসম মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত মেট্রিক পরীক্ষার ফলাফল। এবারের পরীক্ষায় পাশের ক্ষেত্রে প্রথম হয়েছে ডিমা হাসাও জেলা। সবচেয়ে শোচনীয় ফলাফল করেছে কাছাড় জেলার ছাত্রছাত্রীরা। এবারে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পাশের হার 65.66%। কাছাড়ে পাশের হার নিচের দিকে মাত্র 49.13%। শ্রীভূমিতে পাশের হার 66.26%। হাইলাকান্দিতে পাশের হার 51.81%। শ্রীভূমি জেলার করিমগঞ্জের একটি ভোট কেন্দ্রে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর সহিংসতা। অভিযোগ উঠেছে, এক ভোটারকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে গুরুতরভাবে আহত করা হয়েছে। আহত ব্যক্তি অতুরুদেব বর্তমানে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নির্যাতিতার অভিযোগ যে বিজেপি সদস্যরা তাকে মারধর করেছে। তারা আমার মাকেও ধাক্কা মেরেছে। অভিযোগ বিজেপি সদস্যদের হাতে আক্রান্ত যুবকের। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। ভোটের ডিউটি থেকে সরানো হলো 81 জন ইন্সপেক্টর ও 68 জন সাব ইন্সপেক্টরকে। করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমি, পাথারকান্দিতে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 90%। বুথ জ্যামিংয়ের অভিযোগ শাসক বিরোধী উভয় শিবিরের। অসমে প্রায় 100টি আসরে জয়ী হবে এনডিএ। ডিব্রুগড়ে ভোট দিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। অসম পদুচেরিতে রেকর্ড ভোটদান, হার বাড়ালো কেরলেও। পরিবর্তন না প্রত্যাবর্তনের ইঙ্গিত, আলোচনায় ব্যস্ত ভোটাররা। শ্রীভূমি শহরে ভোট কেন্দ্রে ঝামেলা, মারামারি। বিজেপি কর্মীর মারধরে গুরুতর জখম হওয়ার অভিযোগ কংগ্রেসীদের। গুরুতর আহত অবস্থায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন একজন, আহত 4।